5ই আগস্টের পর বাংলাদেশ ইন্টিরিম গভর্নমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার গঠিত হয়েছে এবং এই সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। এর মধ্যে অসংখ্য চ্যালেঞ্জ এই সরকারকে পতিত হতে আমরা দেখেছি। বিদ্যুৎ সমস্যা, আইন শৃঙ্খলা অবনতি, অর্থনৈতিক অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে ভাটা, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের সমস্যা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্থানে বিভিন্ন ধরনের আন্দোলন, নানামুখী চ্যালেঞ্জে সরকার ঢুকেছে। সম্প্রতি একটি খবর যেটি আমাদেরকে আশান্বিত করতে পারে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার 6টি কমিশন গঠন করেছে। যেই 6টি কমিশন এই সরকারকে অল্প দিনের ভেতরে একটি সংস্কারমূলক প্রস্তাবনা দেবে এবং সেই প্রস্তাবনার আলোকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের সমন্বয়ে একটি চূড়ান্ত সংস্কারপত্র গঠিত হবে এবং যার প্রেক্ষিতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আসুন আমরা দেখে নেই কোন কোন বিষয়ে সংস্কার কমিশন গঠিত হলো। দর্শক, যে 6টি কমিশন গঠিত হয়েছে সেগুলো হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান হচ্ছেন বদিউল আলম মজুমদার, সর্বজন বিদিত, যাকে আমরা বিভিন্ন সময় কথা বলতে দেখেছি। পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রধান হচ্ছেন সরফরাজ চৌধুরী। বিচার বিভাগীয় সংস্কার প্রধান হচ্ছেন শাহ আবু নাইম মুমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সংবিধান সংস্কার প্রধান শাহদিন মালিক। এই 6টি কমিশনে ঘোষণা আমরা পেয়েছি। এই 6টি কমিশন 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং পরবর্তী 3 মাসের ভেতরে তারা রাষ্ট্রকে সংস্কার প্রস্তাব দেবে, যার ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পুনর্গঠিত হবে এবং তার কার্যক্রম চলতে থাকবে। আশা করি এই সংস্কারগুলো জনবান্ধব হবে এবং আশা করি সকল মানুষের মতের প্রেক্ষিতে এই সংস্কার গঠিত হবে, কারণ এই রাষ্ট্রের জন্য এখন সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আসুন আমরা সকলেই সংস্কারের সাথে নিজের আত্মশুদ্ধিতেও কাজ করি। সকলকে ধন্যবাদ।